আসসালামু আলাইকুম। কোয়েল ফার্মিং বিডি চ্যানেলের আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে ভাই, এই যে আমার কোয়েল পাখিগুলো দেখতেছেন, এখানে 12টা কোয়েল পাখি আছে। তো 12টা কোয়েল পাখি থেকে আজকে আমার পাখিগুলো প্রায় 5 থেকে 7 দিন যাবত 5টি 6টি করে ডিম পাড়তেছে। বাকি পাখিগুলো আপনার ডিম পাড়তেছে না। তো আপনাদের সাথেও যদি এরকম হয়, অর্থাৎ আপনারা খাঁচায় পালেন বা লিটারে পালেন, যেভাবেই পাখি পালেন না কেন আর যেই পরিমাণ পাখি হোক না কেন, ওই পরিমাণ পাখি থেকে যদি দেখেন 10%, 20% অথবা 30% অথবা 50% পাখি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিছে, এক সপ্তাহ যাবত ডিম পারতেছে না, বা 15 দিন যাবত ডিম পারতেছে না, 20 দিন যাবত ডিম পারতেছে না, হ্যাঁ, তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রকার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে, এই যে আমার সামনে পাখিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আপনার জাপানিজ জাতের পাখি। হ্যাঁ, এই পাখিগুলো আপনার বছরে 270 থেকে 280টি ডিম পারে। তাহলে এখানে একটা কথা স্পষ্ট ক্লিয়ার, যদি 280টি সর্বোচ্চ আমরা ডিম ধরি, তাহলে বছরে আপনার ডিফারেন্স হচ্ছে 70 দিন। তো বাকি 70 দিনে পাখিগুলো কি করবে? বাকি 70 দিন কিন্তু এই পাখিগুলো রেস্ট নিবে, এবং সেটা যে কোনো সময় হতে পারে। কোনো পাখি 3 মাস পরে, কোনো পাখি 1 মাস পরে, কোনো পাখি 4 মাস পরে, কোনো পাখি 6 মাস পরে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু আপনার গ্যাপ দিবে, অর্থাৎ 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন, ঠিক আছে, এরকম টাইম অনুযায়ী প্রতিটা পাখি আপনার গ্যাপ দিবে। তো গ্যাপ দেওয়ার পর আবার দেখবেন যে আপনার পাখিগুলো আবার আগের মতো প্রোডাকশনে চলে আসছে। অর্থাৎ এই যে 7 দিন, 8 দিন বা 15 দিন গ্যাপ দিল, এই গ্যাপগুলো দেখবেন 15 থেকে 20 দিন পরে আবার নতুন করে আপনার প্রোডাকশনে চলে আসছে। আপনার পাখিগুলো দেখবেন আবার ডিম পাড়া শুরু করছে, ঠিক আছে, কন্টিনিউ ডিম পাড়তেছে। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আবারও বলবো, টেনশনের কোনো কারণ নাই। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে অতিরিক্ত কোনো কিছু করতে হবে না, বা অতিরিক্ত কোনো মেডিসিন আপনাদেরকে দিতে হবে না। শুধু আপনাদেরকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, এদেরকে মানে পরিষ্কার এবং বিশুদ্ধ খাবার দিবেন, বিশুদ্ধ পানি দিবেন। আর এই যে জিঙ্কটা দেখতেছেন আমার হাতে, এই জিঙ্কটা টানা 7 দিন খাওয়াবেন। সপ্তাহে আগে 2 দিন খাওয়াইতেন, এখন সপ্তাহে আপনার 7 দিনই খাওয়াবেন, 2 বেলা করে, সকালে 1 বেলা, আপনার বিকালে 1 বেলা, ঠিক আছে। আর এই যে ইসেলটা দেখতেছেন, ইসেলের মাত্রাটা একটু কমিয়ে দিবেন। সপ্তাহে 2 দিন না, সপ্তাহে 1 দিন দেওয়ার চেষ্টা করবেন, সকাল অথবা বিকালে, যে কোনো একটাই। আর এর সাথে আপনার ডিমের খোসাটা যেন তৈরি হয়, এর জন্য আপনাদেরকে রেনা D3টা টানা আপনাদেরকে 7 দিন চালিয়ে যেতে হবে, সকালে অথবা বিকালে। তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই যে সমস্যাটা, এই সমস্যা থেকে 100% মুক্তি পাবেন, এবং ডিম পাখিগুলো দেখবেন আবার আপনার আগের মতো আপনার ডিম পাড়া শুরু করে দিছে, অর্থাৎ সম্পূর্ণ প্রোডাকশনে চলে আসছে। তো আজকে এই পর্যন্তই ভাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।